ওই সাহাবীর নাম হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যখন কোনো মজলিস এমন হয় যেই মজলিসের মধ্যে যিনি কথা বলেন তারও উদ্দেশ্য থাকে আল্লাহ পাকের সন্তুষ্টি, তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর বরত্বের আলোচনা করে, আর শ্রোতারা আলোচনা শোনে, এবং এই যে বলা এবং শোনা এর মাকসাদ আর উদ্দেশ্য শুধুমাত্র একটা, সেটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। সেটা কি ভাই? আল্লাহ পাকের সন্তুষ্টি। এই নিয়তে যারা আল্লাহ পাকের বরত্বের আলোচনা করে আর শোনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আসমান থেকে একটা ফেরেশতাদের দল দুনিয়াতে অবতরণ করান, শুধুমাত্র এই বলনেওয়ালা আর শুননেওয়ালা যারা আল্লাহর বরত্বের আলোচনা করছে আর শুনছে তাদেরকে একটা ঘোষণা দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক এই ফেরেশতাদের বহরকে আসমান থেকে জমিনে অবতরণ করেন। সুসংবাদটা শুনতে চাই আমরা। আল্লাহু আকবার। আপনারা শুনলে বড় অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা জমিনে অবতরণ করান। ফেরেশতারা এই ধরনের মজলিসগুলোর মধ্যে এসে ঘোষণা দিতে থাকেন, দুইটা ঘোষণা। কয়টা ঘোষণা? বলেন কয়টা ঘোষণা? দুইটা ঘোষণা দিতে থাকেন। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা এসে ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে সুসংবাদ শোনায় দেয়, কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, কুমু মাগফুরান লাকুম, যারা এখানে তোমরা বসেছো তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এখান থেকে শেষ পর্যন্ত যদি থাকো, শেষ পর্যন্ত থাকার কারণে তোমরা সুসংবাদ শুনে নাও। যখন তোমরা এই মজলিসটা ত্যাগ করবে, দাঁড়াবে, এই মজলিস ত্যাগ করে যাবে, তখন তোমাদের অবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। মানে এমন ভাবে আল্লাহ আমাকে উঠাবেন এই মজলিস থেকে শেষ পর্যন্ত থাকলে, যে আমি মাগফুর, আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। দুই নাম্বার সুসংবাদ, সেটা আরো চমৎকার, শুনবো ইনশাআল্লাহ। দুই নাম্বারটা আরো চমৎকার। আল্লাহু আকবার। প্রথম নাম্বার সুসংবাদ তো শুধুমাত্র আমার গুনাহগুলো মাফ হয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের জিন্দেগিতে আমরা বেশিরভাগ সময় যে পার করেছি, গুনাহের নেকির পরিমাণ বেশি না গুনাহের পরিমাণ বেশি? গুনাহের পরিমাণ বেশি। তো গুনাহগুলো তো শুধু মাফ হলো, হাদিসের পরের অংশে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, সুসংবাদ শোনায় দাও ফেরেশতারা, যে যারা এই মজলিসের মধ্যে আসছে, বসছে আল্লাহকে খুশি করার জন্য, তাদের জিন্দেগীর অসংখ্য যেই গুনাহ আছে, অপরাধ আছে, আমি রব্বুল আলামিন শুধু ক্ষমাই করি নাই, বরং সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এবার দেখেন, হিসাব করেন, যত গুনাহ তত নেক। এই মজলিস এটা সাধারণ কোন মজলিস? আল্লাহু আকবার। একটা বর্ণনা বলেই শেষ করে দিব, সময় শেষ হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে দ্বীন বোঝা হয়, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যেই মজলিস হয়, আমরা এখানে এসেছি দুনিয়া বোঝার জন্য, কথা বলে না? আমরা এখানে দুনিয়া বোঝার জন্য এসেছি নাকি দ্বীন বোঝার জন্য?
আরো জোরে বলতে হবে, কি বুঝার জন্য আসছি? দিন বুঝার জন্য আসছি। তাহলে শোনেন, দিন বুঝার তৌফিক, দিন বুঝার সুযোগ আল্লাহ পাক সবাইকে দেন না, শুধুমাত্র তাকেই দেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, বিশেষভাবে ভালোবাসেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে কল্যাণ দেওয়ার চিন্তা করেন, বিশেষভাবে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ পাক যাকে বিশেষভাবে নির্বাচিত করেন যে এই বান্দাটা আমার বিশেষ বান্দা, আমি তাকে বিশেষ কল্যাণ দান করব, আল্লাহ রব্বুল আলামিন যার ব্যাপারে বিশেষভাবে কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ তাআলা তাকেই কেবল দিন বুঝার জন্য সুযোগ তৈরি করে দেন। তাহলে আমরা এখানে যে আসছি, হাদিস এটাই প্রমাণ করছে যে আল্লাহ আমাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা এখানে এই পর্যন্ত বসলাম, আমরা অন্যদের তুলনায় সৌভাগ্যবান কিনা বলেন? হ্যাঁ, আমাকে নির্বাচন করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ নির্বাচন করে যেহেতু নিয়ে এসেছেন, এখন আমাদের দায়িত্ব হলো যে আমরা শেষ পর্যন্ত একেবারে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে, আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়ে এরপর ইনশাআল্লাহ এই মঞ্চ ত্যাগ করব, এই মাহফিল ত্যাগ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যারা আমার এই কথার আওয়াজ যাদের কর্ণকহরে পৌঁছে, যারা আমার এই আওয়াজকে শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি করজোরে অনুরোধ করে বলবো,